إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায় এবং জীবনের চূড়ান্ত সফলতা জান্নাত অর্জন করা যায়। সেই নবী, সেই রসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা যুগে যুগে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের জীবনে সলাতের গুরুত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের জীবনে সলাতের গুরুত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের জীবনে সলাতের গুরুত্ব। মুসলিম জীবনে সলাতের গুরুত্ব অপরিসীম, তার মানে সীমা নেই। গুরুত্বটা এত বেশি, অপরিসীম গুরুত্ব। কেউ যদি নিজেকে মুসলিম মনে করে তাহলে অবশ্যই তাকে সলাত আদায় করতে হবে। কেউ যদি নিজেকে মুসলিম মনে করে, নিজের নামের আগে মোহাম্মদ লাগাতে চায়, তাহলে অবশ্যই তাকে সলাত আদায় করতে হবে। যদি কেউ সলাত আদায় না করে আসলে সে পূর্ণ মুসলিম থাকে না। কাজেই মুসলিমদের জীবনে সলাত আদায়ের গুরুত্ব অনেক বেশি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সলাত আমাদের কি ধরনের উপকার দেয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই প্রথমে। পরবর্তীতে শরীয়তের কিছু সিদ্ধান্ত আমরা জানবো। যারা সলাত আদায় করে না তাদের ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত কি। প্রথমে জানবো যে সলাত আদায়ের উপকার কি। আমি আপনাদের অনুরোধ করব আপনারা খুব মনোযোগের সাথে শুনবেন, ঘুমোবেন না,
হাদিস, আয়াত এইগুলো পুরাপুরি মনে রাখতে না পারলেও ভাষা ভাষা মনে রাখবেন এবং পরিবারে যে এই কথাগুলি বোঝানোর বা শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা সলাতের উপকার সম্পর্কে জানবো। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার মাধ্যম হচ্ছে সলাত। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি? সলাত। কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, সে যেন সলাতে দাঁড়ায়। কি বিরাট কথা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমানের উপরে থাকেন, 7 আসমানের উপরে থাকেন, আর আমি নিচে থাকি। যদি আমার আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয় বা আমার কথা বলার প্রয়োজন হয়, তাহলে আমি যদি সলাতে দাঁড়াই, তাহলে আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি বিরাট কথা না? কেউ চোখ বন্ধ করে শুনবেন না, আমার দিকে তাকায় শুনবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের জীবনের জন্য, আমাদের পরিবারের জন্য। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন সলাতে দাঁড়ায়। তার মানে সলাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম। আল্লাহ তাআলা 7 আসমানের উপরে থাকেন, আমি নিচে। আমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কথা বলতে ইচ্ছা হয়, আল্লাহকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে হয়, আমার যদি কোনো অভাব, অনটন, অভিযোগ, অনুযোগ, অনুরাগ, এরকম কোনো কিছু যদি আল্লাহকে জানানোর প্রয়োজন মনে হয়, তাহলে সলাতে দাঁড়ায়ে আল্লাহকে সেই কথা বলা যায়। তাহলে সলাত কত বড় ইবাদত! যিনি আমাদের মালিক, যিনি আমাদের মুনিব, তার সাথে কথা বলা যায় সলাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমার কাছে চাও ধৈর্য আর সলাতের মাধ্যমে, ধৈর্য আর সলাতের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করা হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাই চাওয়া হোক না কেন, সমস্ত দোয়াই আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছে যায় এবং জমা থাকে। বান্দার জন্য যেটা উপকার সেটা আল্লাহ তাআলা প্রদান করেন, যেটা উপকার না সেটা দেন না। কিন্তু সমস্ত দোয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। বান্দার কথাগুলি আল্লাহর কাছে পৌঁছানোর জন্য দায়িত্বশীল ফেরেশতা রয়েছে। তো ধৈর্যের কথা বলা হয় সেই জন্য যে সাথে সাথে হয়তো কোনো দোয়া ফলাফল নাও হতে পারে। এই জন্য ধৈর্য ধরলে সে দোয়ারও ফলাফল পাওয়া যেতে পারে। আর সলাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। এই জন্য সলাতের মধ্যে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তাআলা আমার এটা প্রয়োজন, আমার এটা দরকার। যে কোনো কিছু আমরা মনে করি যে আল্লাহ তাআলার কাছে শুধু আমরা পরকাল চাইবো, ক্ষমা চাইবো, জান্নাত চাইবো। আপনি দুনিয়ার কিছুও চাইতে পারেন। দুনিয়ার যে কোনো সমস্যায় আপনি পড়েছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে আপনি এই সমস্যাটা সমাধান করে দেন। আল্লাহ তাআলা আমি এই বিপদে পড়েছি, আমার এই মুসিবতটাকে আপনি সমাধান করে দেন। যে কোনো কিছু। উদাহরণস্বরূপ বলা যায়, সাহাবায়ে কেরামগণ জুতার ফিতা যদি প্রয়োজন হতো, জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চাইতেন। তাহলে কত ছোট বিষয়ও আল্লাহর কাছে চেয়েছেন। এটা উদাহরণস্বরূপ যে আমরাও এরকম চাইতে পারি। অনেক ছোট বিষয়। সাহাবীদের যদি লবণ ফুরায় যেত, লবণ খুবই স্বল্প জিনিস না, এটাও আল্লাহ তাআলার কাছে চাইতেন যে আল্লাহ তাআলা আমার লবণ ফুরায় গেছে, আপনি আমাকে একটু লবণের ব্যবস্থা করে দেন। তাহলে আমাদের কথা হবে, আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আমাদের যে কোনো প্রয়োজন আমরা কাকে বলবো? আল্লাহকে বলবো। আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ বিপদ থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহ তাআলা ভূমিকম্প হচ্ছে, আমার ভূমিকম্প থেকে আপনি রক্ষা করেন। আল্লাহ তাআলা ঝড় জলোচ্ছ্বাস হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, আল্লাহ রক্ষা করেন। আল্লাহ তাআলা সামাজিকভাবে আমি এই সমস্যায় আছি, আমাকে এই সমস্যা থেকে আপনি সমাধান করে দেন। প্রত্যেকটা বিষয় ছাত্ররা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা আমার পড়াশোনা ভালো হচ্ছে না, আমার পরীক্ষার সামনে,
আপনি আমাকে পড়ালেখায় মনোযোগী করে দেন, আমি যেন ভালো পড়ালেখা করতে পারি সেই ব্যবস্থা করে দেন। যারা চাকরি প্রত্যাশী তারা আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা আমাকে হালাল রিস্কের একটা ব্যবস্থা করে দেন। যারা সাধারণ ব্যবসায়ী তারা বলবে, আল্লাহ তাআলা আমার ব্যবসায় ভালো বারাকা হচ্ছে না, আপনি বারাকা দান করুন। যারা ড্রাইভার তারা আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা আমার গাড়ি যেন দুর্ঘটনায় কবলিত না হয়, আপনি ব্যবস্থা নেবেন। যারা কৃষক তারা আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা আমার ফসল ভালো হচ্ছে না, আপনি ভালো ফসল দেওয়ার ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা বিষয়ে কথা হবে কার সাথে? মাধ্যম হচ্ছে সলাত। মাধ্যম হচ্ছে কি? সলাত। সলাতের মাধ্যমে বলতে হবে, সেজদার মাঝে যেয়ে বলতে হবে। তাহলে সলাত মুমিন জীবনে, মুসলিমদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আহাদাকুম ইদা সলাত ইউনাজি রাব্বাহু, তোমাদের মধ্যে কেউ যখন সলাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে, প্রতিপালকের সাথে চুপি চুপি কথা বলে। কথা শুনে আপনারা খুশি হননি? কি বিরাট কথা না? কেউ যখন সলাতে দাঁড়ায় ইউনাজি রাব্বাহু, সে তার প্রতিপালকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি বিরাট কথা! কি সেই মহান প্রতিপালক, সার্বভৌম ক্ষমতার অধিকারী যিনি, তার সাথে কথা বলা হচ্ছে সলাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সলাতের মাধ্যমে কথা বলার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর, আমরা সলাতের উপকারিতা সম্পর্কে বলছিলাম। আল্লাহর নিকটে যাওয়ার মাধ্যম হচ্ছে সলাত। আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে সলাত। কেউ যদি আল্লাহর নিকটে যেতে চায়, আল্লাহর নৈকট্য পেতে চায়, একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহর কাছাকাছি হয়ে যাবে, এরকম যদি কেউ চায় সে যেন সালাত আদায় করে। আমরা অনেক সময় মনে করি যে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আমাদেরকে দূরে কোথাও যেতে হবে, কোনো নির্দিষ্ট জায়গায় যেতে হবে, নির্দিষ্ট কারো কাছে যেতে হবে, এটার প্রয়োজন নেই খুব বেশি। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর নিকটে যাওয়ার জন্য, আল্লাহর নিকটে পৌঁছে যাওয়ার জন্য মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ নিজেই বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। সেজদা দিলেই আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। আপনি সেজদা দিবেন মানে আপনি আল্লাহর নিকটে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আল্লাহ নিজে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা করো আর আমার নিকটে চলে আসো। সেজদা করো আর আমার নিকটে চলে আসো। তাহলে কারো যদি আল্লাহর নিকটে যেতে ইচ্ছা হয়, আল্লাহ কোথায়? 7 আসমানের উপরে। তো আল্লাহর নিকটে যদি কারো যেতে ইচ্ছা হয়, সে যেন সালাতে দাঁড়ায়, সেজদা দেয় আর আল্লাহর নিকটে সে চলে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর নিকটে যে আমরা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তাআলা আমার এই সমস্যা আপনি একটু সমাধান করে দেন। আল্লাহ আমি এই বিপদে পড়েছি, সমাধান করে দেন। আল্লাহ আমি মানসিক সমস্যায় পড়েছি, সমাধান করে দেন। আল্লাহ তাআলা আমি এই পাপ করে ফেলেছি, ক্ষমা করে দেন। আমরা অনেক সময় মনে করি যে শুধু পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, না, যে কোনো বিষয়ে, আপনার যে কোনো সমস্যায় আল্লাহর কাছে আপনি বলতে পারবেন, এমনকি পাপের বিষয়েও বলতে পারবেন। কারণ আল্লাহ হচ্ছেন সব থেকে পরম বন্ধু। আল্লাহর থেকে আপন আর পৃথিবীতে আসমানের উপরে নিচে কোথাও কেউ নাই। ওই যে আমরা একটা কবিতা পড়েছি ছোটবেলায়, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। কেবল আল্লাহ এই বিশ্বপতি যিনি, সবসময় বন্ধু সকলেরই তিনি। আল্লাহ তাআলা ছাড়া আসলে আর কেউ বন্ধু নেই। আপনি যাকে যত বড়ই আপন মনে করেন না কেন পৃথিবীতে, মা বাবা ভাই বোন বন্ধু স্ত্রী সন্তান, যাকেই আপনি আপন মনে করেন না কেন, কেউ আপন না। একমাত্র আপন হচ্ছেন কে? আল্লাহ। আপনি যখন বা আমি যখন আল্লাহ এরকম ডাক দেব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে স্পষ্ট রয়েছে, কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘত আগায়,
আল্লাহ তাআলা তার রহমতকে এক হাত আগায় দেন। কেউ যদি হেঁটে যায় আল্লাহ রহমত তার দিকে দৌড়ায় আসে। কেউ যদি খুব দ্রুত বেগে যায়, লাফ দিয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরো বেশি তার রহমতকে তার দিকে পাঠায় দেন। বলেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর নিকটে যদি আমাদেরকে যেতে হয় তাহলে সালাত আদায় করতে হবে। আল্লাহর সাথে যদি কথা বলতে হয় তাহলে সালাত আদায় করতে হবে। শুধু জুমার সালাত না ভাই, শুধু জুমার সালাত আদায় করলেই সে মুসলিম হয়ে যায় না। আলোচনার বিষয় হচ্ছে মুসলিম জীবনে সালাতের গুরুত্ব। কেউ যদি নামের আগে মোহাম্মদ রাখতে চায়, কেউ যদি নিজেকে মুসলিম মনে করে, তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে সে মুসলিম থাকে না। গরুর গোশত পৃথিবীর অনেক দেশে অনেক অমুসলিমরা খায়। গরুর গোশত খাওয়াটা মুসলিমদের কোনো নিশানা নয়। ঈদের সালাতে আমেরিকার প্রেসিডেন্ট অনেক সময় হাজির থাকে। ঈদের সালাতে হাজির থাকাটাই মুসলিমের পরিচয় নয়। জুমার সালাতে অনেক মুনাফিক লোকেরাও হাজির থাকে, সেটাই মুসলিমের পরিচয় নয়। মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে। তা না হলে নামের আগে মোহাম্মদ রেখে মুসলিম হওয়া যাবে না। প্রিয় ভাইরা, সালাতের উপকারের কথা বলছিলাম। 3 নম্বর, আল্লাহর থেকে রিস্ক পাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর কাছ থেকে রিস্ক পাওয়ার মাধ্যম হচ্ছে সালাত, নামাজ। কেউ যদি রিজিক চায়, ধান চাল চায়, খাবার চায়, সম্মান চায়, অর্থবিত্ত চায়, ক্ষমতা চায়, এই সব কিছুই রিস্ক। এই রিস্ক পাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। কেউ যদি যথাযথভাবে সালাত আদায় করে, নিয়মের মধ্য থেকে যদি সালাত আদায় করে, তাহলে তার রিস্কের অভাব হবে না, তার চাল ডালের অভাব হবে না, তার সম্মানের অভাব হবে না, তার উপরে কেউ মাতুব্বারি করবে না, তার উপরে কেউ খবরদারি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি তোমার পরিবারের লোকদের উপরে সালাতের আদেশ করো, আর নিজেও সালাতের উপরে অবিচলিত থাকো। তুমি তোমার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করো আর নিজেও সালাতের উপরে থাকো। লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আল্লাহকে আমাদের কাছে ধান চাল টাকা পয়সা চান না, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। নাহনু নারযুকুকা, আমরাই তোমাদেরকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মুখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে এত বেশি রিজিক দিবেন, এত বেশি রিজিক দিবেন যা সে হিসাবও করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর ইবাদত করবে, সালাত আদায় করবে, আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহ তাআলা তাদেরকে বেগয়রে হিসাব ছাড়াই রিজিক দিয়ে দিবেন। কি বিশাল কথা! তার মানে আমরা রিস্কের জন্য শুধু দৌড়াই। এখনো নামাজ পড়তে আসেনি কেন? বাড়িতে কাজ একটু কম হয়ে যাবে, এই জন্য সে আসেনি। ঠিক কি না বলেন? তার মানে রিস্ক কম হয়ে যাবে। অথচ সে বুঝলো না, আল্লাহ বলেছেন তুমি সালাত আদায় করো যথাযথভাবে, বেগয়রে হিসাব, মানে হিসাব ছাড়াই তোমাকে রিজিক দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এইটা সে বোঝে নাই, আর এই কারণেই আমাদের রিস্ক আসলে বাড়ে না, আমাদের দুশ্চিন্তা যায় না, আমাদের টেনশন কমে না। কেন কমে না? কারণ রিস্কে তো আমরা ভাবি যে নিজেরাই করে ফেলতেছি, আল্লাহর প্রয়োজন নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তো নামাজ না পড়ে রিস্কের পেছনে ছুটি, যার ফলে রিস্ক আমাদের ধরা দেয় না। কিন্তু আমরা যদি রিস্কের মালিকের পেছনে যেতাম, আল্লাহর পেছনে ছুটতাম, তাহলে আল্লাহ আমাদেরকে হিসাব ছাড়াই কি রিস্ক দিয়ে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ সালাতের মাধ্যমে রিস্ক দান করেন। বলেন আমিন। 4 নম্বর, জান্নাতের অধিবাসী হওয়ার জন্য সালাতের কার্যক্রম। জান্নাতের অধিবাসী হওয়ার জন্য সালাতের কার্যক্রম। সালাত আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবে।
বলেন না সুবহানাল্লাহ। সালাত আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবে, ঢুকায় দেবে। এটা হচ্ছে সালাতের কার্যক্রম। সালাতের উপর ভিত্তি করে দুটি কাজ যদি যথাযথভাবে করা হয়, সালাতের উপরে ভিত্তি করে দুটি কাজ যদি যথাযথভাবে করা হয়, তাহলে সে জান্নাতের উত্তরাধিকারী হবে, জান্নাতের ওয়ারিস হবে। বাবার সম্পত্তি যেমন কোনো আয় নেই, সন্তানকে বাবার মৃত্যুর পরে সন্তানকে এই সম্পত্তি থেকে দূরে রাখতে পারে না, ঠিক একইভাবে যদি এই দুইটি কাজ করে সালাতের উপরে ভিত্তি করে, তাহলে একইভাবে সে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। তাহলে দুইটি কাজ যদি সালাতের উপরে ভিত্তি করে করা হয়, তাহলে জান্নাতের উত্তরাধিকারী হওয়া যাবে, ওয়ারিস হওয়া যাবে। এক নম্বর হচ্ছে সালাতে বিনয়ী হওয়া। সালাতে কি হতে হবে? বিনয়ী হতে হবে। দুই নম্বর, সালাতের প্রতি যত্নবান হতে হবে। সালাতে বিনয়ী হতে হবে, সালাতের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাতে বিনয়ী হওয়ার ব্যাপারে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা জান্নাতে প্রবেশ করবে, যারা সফল মুমিন হবে, তাদের এক নম্বর গুণ হচ্ছে তারা সালাতে বিনয়ী হবে, সালাতে নম্র হবে। বিনয়ী আর নম্র মানে কি? তাড়াহুড়া করে সালাত আদায় করবে না, যেমন তেমন করে সালাত আদায় করবে না, মোরগের ঠোকর দেওয়ার মতো বা কাকের ঠোকর দেওয়ার মতো সেজদা করবে না। সে যখন সালাতে দাঁড়াবে, সে মনে করবে যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো। বিনয় কাকে বলে? আমি সাত আসমানের মালিকের সামনে দাঁড়ানো, আমি আল্লাহর সামনে দাঁড়ানো। সুতরাং এদিক ওদিকে নড়াচড়া, অন্য মনস্ক হওয়া, মন দিয়ে অন্য কিছু ভাবা, এটা চলবে না। রুকুটা সুন্দর করে দিতে হবে, সেজদাটা সুন্দর করে দিতে হবে, ধীর স্থির থাকতে হবে। এটা হচ্ছে বিনয়ী। এটা হচ্ছে কি? বিনয়ী, নম্র। সালাতের মধ্যে বিনয়ী ভাব থাকতে হবে, নম্র ভাব থাকতে হবে। যেমন তেমন কোনো রকম করে আদায় করে চলে গেলাম, এটা হবে না। কারণ সালাত আমাকে আল্লাহর সাথে কথা বলায়, সালাত আমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। সুতরাং আমি যথাসাধ্য সুন্দরভাবে সালাত আদায় করব। এইটা হচ্ছে সালাতের বিনয়ী ভাব। আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার সামনে, তাহলে কিভাবে বিনয়ী ভাব প্রকাশ করা দরকার? যারা বিভিন্ন ডিফেন্সে চাকরি করে বা অন্য অন্য জায়গায় চাকরি করে, তাদের প্রধানের সামনে তারা কি খুব বেশি নড়াচড়া করে? তারা কত আদবের সাথে, গুরুত্বের সাথে থাকে। আর আমি আল্লাহর সামনে দাঁড়ানো। রসুলের সময় এক ব্যক্তি সালাত আদায় করছে আর বারবার তার দাড়ির মধ্যে হাত দিচ্ছে। আমাদের অনেকের অভ্যাস আছে না এরকম দাড়ির মধ্যে হাত দেওয়া? সালাত শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গেও আল্লাহর ভয় থাকতো। অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গেও আল্লাহর ভয় থাকতো। অর্থাৎ অন্তর দিয়ে যদি সে ভাবতো যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, তাহলে সে এইগুলো করতো না। তাহলে বিনয় কাকে বলে? আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ আমার সামনে। সুতরাং সালাতটা সুন্দর হতে হবে। আমি সোজা হয়ে দাঁড়াবো, সোজা হয়ে রুকু দেব, ধীর স্থিরতার সাথে সেজদা দেব। যা বলবো আল্লাহ আমার কথা শুনছেন, আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছেন। এই মনোভাব নিয়ে সালাতে দাঁড়ালে বিনয়ী ভাব প্রকাশ করা সম্ভব। আর যারা আমরা লেখাপড়া জানি, আমরা যদি যা পড়ি তা একটু বুঝি, খুব বেশি অনেক কিছু বলা দরকার নেই, যা পড়বো একটু বুঝি, তাহলে আল্লাহর সামনে বিনয়ী হওয়া সম্ভব। আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই রবের জন্য যিনি জগৎ সমূহের মালিক, প্রতিপালক। আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর পাঠাচ্ছেন, হামিদানি আবদি, সুবহানাল্লাহ, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আমার মতো নগণ্য মানুষের কথার উত্তর দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কিভাবে সালাত আদায় করা উচিত? আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দিচ্ছেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা কথার উত্তর আল্লাহ তাআলা দিচ্ছেন। সুতরাং আমাদেরকে সেইভাবে সালাত আদায় করতে হবে, গুরুত্বের সাথে যদি আমরা সালাত আদায় না করি, তাহলে আমাদের এই সালাত খুব বেশি গ্রহণযোগ্যতা
আসবে না। 2 নম্বর, সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাতের প্রতি যত্নবান হওয়া মানে যথাসময়ে সালাত আদায় করতে আসা। যারা পুরুষ তারা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করবে। সুস্থ পুরুষ যে, তার সালাত বাড়িতে নয়, তার সালাত মসজিদে, তার সালাত মসজিদে। আর নারীর জন্য বাড়িতে সালাত। কোনো পুরুষ যদি নিজেকে নারী মনে করে, কোনো পুরুষ যদি নিজেকে নারী মনে করে, মহিলা মনে করে, সে যেন বাড়িতে নামাজ পড়ে, সে যেন কি বাড়িতে নামাজ পড়ে। কারণ পুরুষের জন্য মসজিদে সালাত আদায় করার কথা। রসুল বলেছেন, যেই বাড়ি থেকে আজান শোনা যায় সেই বাড়িতে পুরুষ আছে, অথচ সে নামাজ পড়তে আসে না। আমার ইচ্ছা হয় তার ঘরে আগুন লাগায় দে। রসুল বলছেন, আমার ইচ্ছা হয় তার ঘরে আগুন লাগায় দে। সালাতের প্রতি যত্নবান হওয়াটা হচ্ছে পুরুষের জন্য। মসজিদে এসে সালাত আদায় করতে হবে, আর সময়ের মধ্যে সালাত আদায় করতে হবে। জোহরের সালাত আসরে, আসরের সালাত মাগরিবে, এইটা সালাতের প্রতি যত্নবান হওয়া নয়। যথাসময় সালাত আদায় করতে হবে। এই যে জুমার সালাতে এসেছেন, এখন যারা আসছেন আপনারা সালাতের প্রতি যত্নবান নন। এখন এসে যারা বসলেন আপনারা সালাতের প্রতি যত্নবান নন। কারণ জুমার সালাত আদায় করার কথা ছিল আরো আগে। এই খুতবাটাই আপনার জন্য আবশ্যক ছিল। এই খুতবা শুনেই আপনি পরিবর্তন হতে পারতেন। কাজে এভাবে আপনি যদি গুরুত্বহীন মনে করেন, তাহলে সালাতের প্রতি যত্নবান হওয়া হবে না। আর সালাতের প্রতি যত্নবান না হলে ওই সালাত গ্রহণযোগ্য হবে না। যদি এভাবে আমরা সালাতের প্রতি যত্নবান হই, সালাতে যদি বিনয়ী হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে তারা যারা জান্নাতের উত্তরাধিকারী হবে। যারা সালাতের প্রতি বিনয়ী হবে, যারা সালাতের প্রতি যত্নবান হবে, উলাইকা হুম, এরাই তারা ওয়ারিসুন, যারা ওয়ারিস হবে জান্নাতের। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। কারা? যারা সালাতের প্রতি বিনয়ী হবে, সালাতের প্রতি যত্নবান হবে, সালাতের প্রতি বিনয়ী হবে। এদিকে খেয়াল করেন, সালাতের প্রতি বিনয়ী হবে, সালাতের প্রতি যত্নবান হবে। প্রিয় ভাইরা, সালাতের উপকারের কথা বলছিলাম। গুনাহ ক্ষমা করানোর অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। গুনাহ ক্ষমা করানোর অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। সালাত বিভিন্ন রকম গুনাহের কাফফারা হয়ে যায়। আমরা অনেক গুনাহ করে থাকি, সেই গুনাহের কাফফারা হচ্ছে সালাত। যদি কেউ যথাযথভাবে সালাত আদায় করে, তাহলে তার গুনাহের কাফফারা হয়ে যাবে। এরকম একটি ঘটনা রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, আল্লাহ রাসূল, আমি এক মহিলার সাথে ব্যভিচারের মতো কিছু একটা করে ফেলেছি, এখন আমার কি হবে? আমি তো এই গুনাহ করে ফেলেছি। ঠিক এই কথা যখন বলা এবং শোনা হচ্ছিল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত অবতীর্ণ করেন। আয়াতটি হচ্ছে, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, ইন্নাল হাসানাত ইয়াযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। লোকটি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আল্লাহ রাসূল, এই বিধান কি শুধু আমার জন্য? তখন নবীজি বললেন, এটা আমার উম্মতের সকলের জন্য। বুখারী শরীফ সালাত অধ্যায়ের হাদিস। তার মানে যদি কেউ পাপ করার পর ভালো কাজ করে, সালাত আদায় করে, দিনে রাতের যে সালাতগুলি আছে সেই সালাত যথাযথভাবে পালন করে, আদায় করে, যত্ন সহকারে আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সালাত আদায় না করার ব্যাপারে শরীয়তের বক্তব্য কি? সালাত আদায় না করার ব্যাপারে শরীয়তের বক্তব্য। আমরা অধিকাংশ মানুষই সালাত আদায় করি না, সালাতের প্রতি গুরুত্বহীন। কোন রকম জুমার নামাজ একটু না পড়লে কেমন হয়, এইটা। কিন্তু আসলে নিয়মিত যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না,
তার এই জুমাতে তাকে মুসলিম হিসাবে রাখতে পারবে না। 5 ওয়াক্ত সালাত যে আদায় করে না, তাকে মুসলিম হিসাবে জুমা ঠেকায় রাখতে পারবে না। সালাতের ব্যাপারে শরিয়াতের বক্তব্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে, যারা সালাত আদায় করে না এরা হচ্ছে গর্দভ, গাধা। যারা সালাত আদায় করে না এরা কি? গর্দভ মানে কি? গাধা। সবাই বলবেন, যারা সালাত আদায় করে না তারা কি? এই ভাষাতে বলিনি, সবাই একসাথে বলতে হবে, যারা সালাত আদায় করে না তারা কি? গর্দভ। এর বাংলা হচ্ছে কি? গাধা। গাধা বোঝেন তো? গাধা একজনকে যদি বলা হয় তার মানে তার কি নেই? বুদ্ধি নেই। যে গাধা তার কি নেই? বুদ্ধি নেই। তাহলে যারা সালাত আদায় করে না এরা কি? গাধা। কি এরা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম, তাদের পরে আসলো কিছু গর্দভ। খালফুন আদাউস সালাত, যারা সালাতকে নষ্ট করে দিল, সালাতকে পরিত্যাগ করে ফেললো। ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর প্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদেরকে অচিরেই গয়াতে ফেলে দেওয়া হবে বা গয়ার সম্মুখীন করা হবে। গয়া মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। জাহান্নামের একটি জায়গার নাম হচ্ছে কি? গয়। সেই গয়ার মধ্যে ফেলে দেওয়া হবে যারা সালাত আদায় করে না। তাহলে যারা সালাত আদায় করে না এরা হচ্ছে কি? গাধা। আর এদেরকে ফেলে দেওয়া হবে কোথায়? জাহান্নামের উপত্যকায়, গয়ার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সালাত পরিত্যাগকারী, যারা সালাত আদায় করে না, তাদের ব্যাপারে রাসূল বলেছেন, যারা সালাত আদায় করে না এরা হচ্ছে কুফরকারী, এরা হচ্ছে শিরককারী। যারা সালাত আদায় করে না এরা হচ্ছে কুফরকারী, এরা হচ্ছে শিরককারী। রাসূল বলছেন, ইন্নাল আহদা আল্লাযী বাইনা ওয়া বাইনাহুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। সাধারণ মানুষ, অর্থাৎ সেই সময়ের কথা বলা হয়েছে, মানুষ এবং আমাদের মধ্যে চুক্তি হচ্ছে সালাত। কাফের এবং আমাদের মধ্যে চুক্তি হচ্ছে সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর আল ঈমান ওয়াস সালাত ফাইদা তারাকা ফাকাদ আশরাক। বাইনাল আবদ, বান্দার সাথে চুক্তি হচ্ছে, মানে কাফেরদের সাথে চুক্তি হচ্ছে ঈমান এবং সালাত। যারা সালাত ছেড়ে দিল তারা শিরক করলো, যারা সালাত ছেড়ে দিল তারা কি করলো? শিরক করলো। তাহলে যারা সালাত আদায় করে না তারা কুফরকারী, তারা শিরককারী। এর মানে হলো এইভাবে কুফর করতে করতে, শিরক করতে করতে একসময় সে কাফিরে পরিণত হয়ে যাবে, একসময় সে মুশরিকে পরিণত হয়ে যাবে। সাহাবায়ে কেরামগণ বলেছেন, রসুলের সময় আমরা কাউকে কাফের মনে করতাম না যতক্ষণ না পর্যন্ত সে সালাত ছেড়ে দিত। যদি কেউ সালাতে না আসতো আমরা তার খোঁজ নিতে যেতাম যে সে কি আবার কাফের হয়ে গেল নাকি অসুস্থ হলো। তার মানে যে সালাত আদায় করে না, সাহাবায়ে কেরামগণ তাদেরকে কাফের মনে করতেন। সালাত আদায় করে না, তৎকালীন সময় তাদেরকে মুশরিক মনে করা হতো। তাহলে আমাদের সমাজে যারা সালাত আদায় করে না এদের ব্যাপারে সিদ্ধান্ত কি? এদের ব্যাপারে সালাত পরিত্যাগকারী বিষয়ে শরিয়াতের সিদ্ধান্ত, সালাত পরিত্যাগকারীর ব্যাপারে শরিয়াতের সিদ্ধান্ত। প্রথমে আমরা জানলাম যে সালাত যারা পরিত্যাগ করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা গর্দভ, এরা গাধা, এদেরকে জাহান্নামের উপত্যকার মধ্যে ফেলে দেওয়া হবে। আর রাসূল বলেছেন এরা শিরককারী, এরা কুফরকারী। এখন প্রশ্ন হতে পারে যে সালাতের জন্য এত বড় শাস্তি কেন? এত বড় শাস্তি এই কারণে যে সালাত এটি হচ্ছে মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্য করে দেয়। মুশরিকরা কি সালাত আদায় করে? না। কোনো অমুসলিমরা কি সালাত আদায় করে? করে না। মুসলিমরা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর নিকটে যাবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, এইগুলোর মাধ্যমেই হচ্ছে সালাত। সুতরাং এই সালাতটাকে যে ছেড়ে দিল সে মূলত মুশরিকদের রূপ ধারণ করলো। এই কারণেই শাস্তিটা এত বেশি, যে সালাত আল্লাহর সাথে সম্পর্ক, আর সে সালাতে যদি না থাকে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। তো এখন সালাত পরিত্যাগকারীর বিষয়ে শরঈ বিদ্বানদের সিদ্ধান্ত হলো যে সালাত ছেড়ে দেবে সে আর মুসলিমের দাবিদার থাকবে না। যে সালাত ছেড়ে দেবে, যে নামাজ ছেড়ে দেবে
সে আর মুসলিমের দাবি করতে পারবে না, সে মুসলিম না। যে সালাত ছেড়ে দেবে সে আর মুসলিমের দাবি করতে পারবে না। 2 নম্বর হচ্ছে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে শরীয়তের সরই সিদ্ধান্ত হচ্ছে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবে। স্বামী যদি সালাত আদায় করে, স্ত্রী যদি সালাত আদায় না করে, তাহলে ওই স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকবে না। আবার স্ত্রী যদি সালাত আদায় করে, স্বামী যদি সালাত আদায় না করে, তাহলে ওই স্ত্রীর স্বামী হিসাবে সে থাকতে পারবে না। বৈবাহিক সম্পর্ক এমনিতেই ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ এমনিতেই তালাক হয়ে যাবে। কেন হবে? শরীয়তের সিদ্ধান্ত হলো কোনো মুমিন কোনো কাফিরকে বিবাহ করতে পারবে না, আবার কোনো মুশরিক কোনো মুমিনের সাথে থাকতে পারবে না। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে না সে তো কুফরি করে। তো একজন পুরুষ যদি সালাত আদায় না করে সে কাফেরের মধ্যে চলে যায়, তার স্ত্রী যদি সালাত আদায় করে মুমিন থাকে, তাহলে দুইজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকবে? থাকবে না। তাহলে এবার আমার আপনার পরিবারের কথা চিন্তা করেন তো, কারো স্বামী পরিত্যক্তা হয়ে গেছে, কারো স্বামী পরিত্যাগ হয়ে গেছে, কারো স্ত্রী পরিত্যক্তা হয়ে গেছে, যারা সালাত আদায় করে না। আমি কি কথা বোঝাতে পারছি? 3 নম্বর, মৃত্যুর পর তার জানাজা পড়া হবে না। সে তো মুসলিমই না, জানাজা কার জন্য? দোয়া কার জন্য? মুসলিমের জন্য। তো যে নামাজ পড়ে না সে তো মুসলিমই না, কাজেই তার জানাজা পড়া হবে না। 4 নম্বর, তাকে মুসলিমদের কবরে দাফন দেওয়া হবে না। তাকে মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া হবে না, কারণ সে মুসলিম না। শরীয়তের সিদ্ধান্ত কিন্তু এগুলো। আরবে এই সিদ্ধান্ত এখনো বলবৎ। আরবে প্রকাশ্যে যদি কেউ সালাত আদায় না করে থাকে তাদের জন্য এই আইনগুলো কার্যকর করা হয়। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সালাত আদায় না করা। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ সালাত আদায় না করা। জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যখন ফেলে দেওয়া হবে তখন জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে। জান্নাতীরা এসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এই যুবকরা ভালো করে শোনো, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে তখন জান্নাতের লোকেরা এসে তাদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে জাহান্নামের মধ্যে ঠেলে দিল? জাহান্নামের মধ্যে কে ফেলে দিল তোমাদেরকে? কেন আসলে এখানে? তখন তারা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। আমরা মুসাল্লিদের সাথে ছিলাম না, আমরা মুসাল্লিদের দলভুক্ত ছিলাম না, যারা সালাত আদায় করতো তাদের সাথে থাকতাম না, নিজেরাও সালাত আদায় করতাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। এই আয়াতটা অত্যন্ত রাজনৈতিক, কিন্তু আমি আজকে রাজনৈতিক আলোচনার দিকে যাব না, এই সিদ্ধান্ত নিয়েছি তাই গেলাম না। আপনি কাকে সমর্থন করছেন এটা হিসাব করতে হবে। এখানে বলা হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে কেন আসলে? তো আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এটা হচ্ছে কথা। মুসাল্লিদের দলে আমরা ছিলাম না, যারা সালাত আদায় করতো তাদের সাথে আমরা থাকতাম না। অনাহুজু মাল খায়দিন, এবং ইসলাম সম্পর্কে যারা বিভ্রান্তমূলক আলোচনা করত, ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে যারা কটাক্ষ করতো, আমরা তাদের সাথে ছিলাম। এই জন্য আমরা জাহান্নামে এসেছি। কথা পরিষ্কার না? স্পষ্ট কথা, একেবারে একেবারে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাহান্নামে কেন আসলে? নামাজ পড়তাম না। তাহলে এখানে আমরা যারা নামাজ না পড়ি, ভাই আমরা কোথায় যাব? একটু বুক টান করে বলেন তো, আমরা যারা নামাজ না পড়ি কোথায় যাব? সবার বলতে, আমরা যারা নামাজ না পড়ি কোথায় যাব? যেতে চান জাহান্নামে কেউ? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। তাহলে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। কি করতে হবে? সালাত আদায় করতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ যেটি বলবো, পরিবারের সালাত প্রতিষ্ঠায়, পরিবারে সালাত প্রতিষ্ঠায় পরিবার প্রধানের ভূমিকা কি? পরিবারে সালাত প্রতিষ্ঠায় পরিবার প্রধানের ভূমিকা কি? এখানে পরিবার প্রধান কে কে আছেন? হাত তোলেন দেখি। পরিবার প্রধান মনে করেন নিজেকে, কে কে? হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। নামান যারা পরিবার প্রধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন তুমি
নিজে সালাত আদায় করো। ওয়ামুর আহলাকা বিস-সালাত, আর তোমার পরিবারের লোকদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দাও। পরিবার প্রধানকে আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাত। ওয়ামুর মানে আদেশ করো, নির্দেশ দাও। তুমি তোমার পরিবারকে সালাত আদায়ের জন্য কি করো? নির্দেশ দাও, আদেশ করো। ওয়াস্তাবির আলাইহা, আর নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। অর্থাৎ নিজে সালাত আদায় করো এবং পরিবার প্রধানদেরও, পরিবারের অধীনস্থদেরকেও বলো সালাত আদায় করো। অনুরোধ না, আদেশ করতে বলা আছে। ও আমর, আমরের সিগা, আদেশ করতে বলা আছে, সালাত আদায় করো। পরিবার প্রধান এভাবে বলবে তার অধীনস্থদেরকে, তোমাকে সালাত আদায় করতে হবে, এটা আদেশ। যদি পরিবার প্রধানের দায়িত্ব পালন না করে তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তাকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ আতা'না রাসূলা। আল্লাহ বলছেন যেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের মধ্যে ফেলে উলট পালট করে পোড়ানো হবে, সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আর তারা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আল্লাহ, দুনিয়ায় থাকতে আমরা পরিবার প্রধানের আনুগত্য করতাম, পরিবারের যে প্রধান থাকে তার কথা শুনতাম, সে আমাদেরকে যে নির্দেশনা দিত তাই করতাম, আমরা এই বড়দের আনুগত্য করতাম, এই নেতার আনুগত্য করতাম। এরা আমাদেরকে ভুল পথে চালাইছে, এরা আমাদেরকে সালাতের আদেশ করে নাই, এরা আমাদেরকে সালাতের জন্য ধমক দেয় নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। সুতরাং এই পরিবার প্রধানরাই আমাদেরকে ভুল পথে চালিয়েছে, এদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। এদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। আমাদের যে মা বোনরা যেনারা আছেন ভালো করে শোনেন, কত কষ্ট করছি আজকে সংসারের জন্য আমরা যারা প্রধান, রাত নেই দিন নেই খেটে যাচ্ছি, শুধু সালাত আদায় করতে না বলার কারণে, সেইভাবে গুরুত্ব সহকারে না বলার কারণে এই পরিবারের ছেলে, এই পরিবারের বৌমা, এই পরিবারের নাতি পুতনি এরা হাসরের মাঠে আমার বিরুদ্ধে অভিযোগ দেবে যে ইনি আমাদেরকে নামাজের জন্য নির্দেশনা দেয় নাই। সুতরাং এদেরকে দ্বিগুণ শাস্তি দেন। এই শাস্তির মধ্যে আমরা কেউ পড়তে চাই না। প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ সালাতের ব্যাপারে আলোচনা করলাম। আমি আশা করব যে আমরা যথাযথভাবে সালাতের প্রতি বিনয়ী হয়ে এবং যত্নবান হয়ে সালাত আদায় করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার মাধ্যমে আমরা জান্নাতে অংশীদার হব। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা শুনলাম আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।